বসলাম সকালে এক কাপ চা নিয়ে। ফাইনালি ওর ব্যাগ গোছানো রেডি। যেও না, আমাকে ছেড়ে যেও না। আমরা তো দুজনেই পৌঁছে গেছি স্কুলে। তো স্কুলেও লাঞ্চটা করবো পাশে রিসর্টটাতে ফটো সেশন করতে। আমার বাড়ি যাওয়ার ট্রেনটা মনে হয় একই দেবে, উল্টো। টাটা। মায়ের আর বোনের জন্য নিলাম সিঙ্গারা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে স্যাটারডে, নিরামিষ খাওয়ার দিন। তাহলে চলো আজকের দিনের যাত্রাটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ প্রত্যেক দিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাচ্ছি ছাদে ঠাকুর প্রণাম করব আর ফুল দেখব। মা এখানে পুজো করতে বসেছে। এখন তো ঘড়িতে প্রায় 6:30 বাজে। আজকে আমি তাড়াতাড়ি উঠেছি আর মা এখানে এখন পুজো করতে বসেছে। রোদ ঝলমলে আকাশ একদম। কালকের ওয়েদারটা খুব ঠান্ডা ছিল, আজকের ওয়েদারটা কি হবে কে জানে। আজকে আমার আবার বেরোনো আছে। এখনো পর্যন্ত ওই কড়িগুলো ফোটেনি। এই যে নাগমৌসুমী গাছের ওপরে ডালটাতে এই যে বড় কড়িগুলো হয়েছে, এগুলো সব সন্ধেবেলা ফুটে যাবে। আর কিছু ফুল হয়েছিল মা তুলে পুজো দিয়ে দিয়েছে। আর এই ডালেও অনেকগুলো কড়ি আছে যেগুলো সব সন্ধেবেলা ফুটে যাবে। আর প্রচুর ফুল ফুটেছে নিচের দিকে। আজকে অনেকদিন পর দেখলাম জবা গাছে কড়ি এসেছে একটা। নাম না জানা গাছে ফুল এসছে একটা। আর এদিকে কত কড়ি আছে, সব কাল পরশু ফুটবে। লক্ষ্মী জবার 2টো কড়ি হয়েছে। কার্নিশে নয়নতারা গাছে আজকে প্রচুর ফুল ফুটেছে। আর এই অফিস টাইম গাছে এখন অবধি ফুল ফোটেনি। আর তো অপেক্ষা রজনীগন্ধার। বেলি ফুল গাছে আজকে একটা ফুল ফুটেছে। আর এত কড়ি আছে। ওইদিকে তো আমার ছাদের ফুল টুল সব দেখা হয়ে গেছে। এখন যাচ্ছি নিচে, নিচে গিয়ে বসাবো চা। আর বোন এখন গেছে ফ্রেশ হতে। নিচের নয়নতারা গাছে তো আজকে প্রচুর ফুল ফুটেছে। আর এই যে সাদা নয়নতারা ডালটা কত বড় হয়ে গেছে। সাদা ফুলের গাছে প্রচুর ফুল ফুটেছে। এই গাছটা একদম খুব সুন্দর ফুল ফোটে। আর এই সাদা ফুল তো মা তুলে পুজো দিয়ে দিয়েছে। অনেক বড় হয়েছে গাছটা। ছাদের গাছের ফুল টুল দেখে তো নিচের গাছের ফুলগুলো দেখতে গেছিলাম। আর এখন যাব রান্নাঘরে বসাবো চা, কারণ আজকে আমাকে 8টা ট্রেন ধরতে হবে। আমার আর বোনের জন্য এখন চা বসাবো, মায়ের জন্য পরে মা বললো করে নেবে, কারণ মা এখনও পুজো দিচ্ছে। কারণ আজকে আমাদের স্কুল থেকে একটা প্রোগ্রাম আছে, তো আমাদের এই প্রোগ্রামটা স্কুলের অন্য একটা ব্রাঞ্চে আছে। তো চলো এখন ঝটপট করে রেডি হয়ে নিই আর চাটা খেয়ে নিই। সকালে চা খেয়ে তারপরে আমি যাব রেডি হতে। এখনও সর্দি স্কুলের ব্যাগ গোছাইনি, কালকে হাতে ব্যাগ গোছাতেও ভুলে গেছে। ফুল টুল দেখে তো সবার জন্য বসলাম চা। চা করে নিয়ে এসে বসলাম সকালে এক কাপ চা নিয়ে। এরপরে হব রেডি। বদ্দিভাই হচ্ছে এখন রেডি, অনেক লেট। হ্যাঁ, 8:14 ট্রেন ছেড়ে দেবে। তাড়াতাড়ি করো, তোমাকে না নিয়ে কিন্তু ট্রেন চলে যাবে। আমি ট্রেনের সামনে গিয়ে বলবো যেও না, আমাকে ছেড়ে যেও না। তো ফাইনালি আমি এখানে রেডি হয়ে নিয়েছি অনেক তাড়াতাড়ি করে। তো চলো এখন বেরোনো যায়। ঘড়িতে এখন 8:05 মতো বাজে। তো চলো যাই, ওইদিকে আবার টিকিট কাটা আছে। তো চলো বেরোনো যায়। টাটা। হ্যাঁ, প্রত্যেকদিন আমি ওইদিকে দাঁড়িয়ে টাটা করি আর এইদিকে দাঁড়িয়ে আমার বোন টাটা করে। তো আজকে উল্টো। টাটা। তো চলো ফাইনালি বেরিয়ে পড়েছি, যাচ্ছি স্টেশনের দিকে। আজকে তো টিকিট কাউন্টারে প্রচুর লাইন পড়েছে। ট্রেনে উঠে পড়েছি টিকিট কেটে। তো চলো এখন ট্রেন ছাড়ার অপেক্ষা। বদ্দিভাই তো ওদিকে স্কুলে চলে গেছে আর এদিকে আমি বসেছি আমার অ্যাসাইনমেন্টের কিছু পেন্ডিং ড্রয়িং নিয়ে। কারণ অ্যাসাইনমেন্ট অলরেডি আমাদের দেখানো হয়ে গেছে, স্যার সিগনেচার করে দিয়েছে। শুধু ড্রয়িংগুলো আমি পেন্ডিং রেখেছিলাম, সেই পেন্ডিং ড্রয়িংগুলো আমি কমপ্লিট করে নেবো। সবাই মাত্র এইটুকুনি কমপ্লিট হয়েছে, এখনো হাফ বাকি আছে। এটা পুরো কমপ্লিট করতে হবে এখন আমায়। আমরা তো দুজনেই পৌঁছে গেছি স্কুলে। তো চলো মিটিংয়ের পরে দেখা হবে। দুপুরে লাঞ্চের জন্য তো মাসিমণি এখানে করেছে আলুর তরকারি আর হয়ে গেছে ভাত। আর এইদিকে মাসিমণি করছে আলুর পকোড়ার হচ্ছে প্রস্তুতি। পড়াশোনা কমপ্লিট করে উঠলাম আর এখন মাসিমণি ধরিয়ে দিল ঠাকুরের প্রসাদ। আজকে মাসিমণি ঠাকুরের প্রসাদ দিয়েছে একেবারে গাছ পাকা আম, এখান থেকে গাছ থেকে পড়েছে। তো চলো এটা আমি খাবো আর দিদির জন্য রাখবো, এরপরে বসবো লাঞ্চ করতে। এই যে আমাদের স্কুলের বাইরে এত সুন্দর রিসর্ট, দারুণ দারুণ। আর ওই যে জাহাজ বাড়িটা তো আরও সুন্দর।
বদ্দি ভাই লাঞ্চটা বাড়িতে করবে না, ও স্কুলে করবে যতদূর সম্ভব, যে বলছিল ও যে স্কুলে লাঞ্চের ব্যাপার আছে, তো স্কুলেও লাঞ্চটা করবে। আমি আর মাসিমণি আজকে ঘরে খাবো। তো চলো দেখা যাক মাসিমণি কি কি বানাচ্ছে আজকে নিরামিষ খাওয়ার দিনে। এদিকে চলছে লাস্ট রাউন্ডের আলুর পকোড়া ভাজা, আর এদিকে মাসিমণি অলরেডি আলুর পকোড়া ভেজে তুলে নিয়েছে। বসলাম দুপুরের লাঞ্চ নিয়ে, আর আজকের লাঞ্চে আছে আলুর পকোড়া, ভাত আর আলুর তরকারি। গেছিলাম ছাদে, নিচে নেমে এসেছি জামা কাপড়গুলো নিয়ে, এখন এগুলো সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখবো। আকাশ একদম মেঘলা, যার কারণে গরমটা বেশি লাগছে। এখন তো ছাদ থেকে নিচে নেমে আসলাম, জামা কাপড় তো সব ভাঁজ করে নিয়েছি, কমপ্লিট পুরো গুছিয়ে নিয়েছি। সব থেকে কষ্টের কাজ ওভারব্রিজ পার করা। থেকে নেমে তো এখন যাচ্ছি স্টেশনের দিকে। তো চলো ওভারব্রিজটা পার করে নিই। আর খেয়ে দিয়ে উঠে তো একদম ডাইরেক্ট আমরা চলে গেছিলাম পাশে রিসর্টটাতে ফটো সেশন করতে। তোর গেটটা বন্ধ ছিল, তো আমরা বাইরেই অনেক ফটো সেশন করেছি। আমার বাড়ি যাওয়ার ট্রেনটা মনে হয় একেই দেবে, আপাতত একে দাঁড়াই, অ্যানাউন্সমেন্ট করলে তখন চেঞ্জ করে নেবো। আজকে তো প্রচুর খাওয়া দাওয়ার আইটেমও ছিল। খেয়ে দিয়ে উঠে এই জাস্ট একটু আগে আমাদের মিটিং শেষ হয়েছে, তারপর তো খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি স্টেশনে বাকি সবার কাছে ঘুরতে। চলো বাড়ি যাই, মা অনেকক্ষণ থেকে ফোন করছে কখন আসবি কখন আসবি। চলো, এখন তো শান্তিপুর যাওয়ার ট্রেনটা ক্রস করলো, এবার আমার বাড়ি যাওয়ার ট্রেন আসবে। তো স্টেশন থেকে নেমে তো এখন যাচ্ছি বাড়ি, আর যাওয়ার পথে অনেক কিছু কিনলাম। এদিকে নিলাম একটা টোস্ট বিস্কুটের প্যাকেট, আর এদিকে মায়ের আর বোনের জন্য নিলাম সিঙ্গারা। ঘড়িতে এখন প্রায় 4টে মতো বাজে, আমি এই ট্রেনটাতে নামলাম। চলো বাড়ি যাই। সেই সকাল 8টার ট্রেনে গেছি, আর এখন বিকাল 4টে মতো বাজে। এখন গিয়ে রেস্ট করব। বাবা এই ঘুমাচ্ছিল। স্কুল থেকে এসেই তো একদম মুখ হাত পা ধুয়ে একদম মাথা ফাতা ভিজিয়ে স্নান করে নিয়েছি। তো চলো এখন ছাদে এসেছি, সব জামা কাপড়গুলো মেলে দেবো, তারপরে যাব এই কানাটা খুলতে। এটা সেই মেলা থেকে কিনে আনা সেই 10 টাকার কানাটা পরে গেছিলাম আজকে। তো চলো জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে যাবো নিচে, বসবো 1 কাপ চা নিয়ে বিকালে। যে সকালবেলা আমি যে কড়িগুলোকে দেখিয়েছিলাম যে ফুটে যাবে বিকালবেলা, এই যে সব ফুটে গেছে। এখানেও ফুটে গেছে, কত ফুটেছে এখানে। এই ডালটা তো ভোরে ফুল ফুটেছে এখন। বিকালবেলা আকাশের মুখ ভার, কি জানি বৃষ্টি হবে কিনা। এখন যাচ্ছি নিচে গিয়ে বসবো 1 কাপ চা নিয়ে। এই যে বাড়ি আসার সময় নিয়ে এসেছি আমি সিঙ্গারা, এটা আমার, এটা বোনের। বিকালে চা নিয়ে বসলাম। আর এদিকে আছে সঙ্গে লম্বা লম্বা, হ্যাঁ আজকে টোস্ট বিস্কুটগুলো একদম কত বড় বড় সাইজের। এটা অর্ধেক করলে দুজনের হবে। হ্যাঁ একদম তাই। আমরা এত বড় টোস্ট বিস্কুট আমি দেখিনি, ফার্স্ট টাইম দেখছি। না এখানে আবার একটা লাঠিও পাওয়া যায়। লাঠিটা আনলাম না, যদি খেতে না পারিস তাই এটা নিয়ে আসলাম। ওটা মাশরুম একবার এনেছিল মনে আছে? হ্যাঁ বড় বড় লম্বা লম্বা লাঠির মতো, শক্ত হয় একটু। হ্যাঁ কিন্তু খেতে ভালো। তো বোনকে আনতে দিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। তো চলো এখন আমি আর আমার বোন মিলে খাবো কোল্ড ড্রিঙ্কস পার্টি করবো এখন। সাথে খাবো এই পুচকু কোল্ড ড্রিঙ্কস পার্টি হবে। আর সাথে এখন আমি ব্যাগ গোছাবো। হ্যাঁ আমি এখন ব্যাগই গোছাইনি। ঘড়িতে এখন 5:30টার মতো বাজে, আমি এখন একটু ল্যাদ খাবো। হ্যাঁ আমি অলরেডি ঘুমিয়ে নিয়েছি, তাই আমি ল্যাপটপ খাবো না এখন। এদিকে কোল্ড ড্রিঙ্কস খেয়ে তো আমি এখন বসলাম সিঙ্গারা খেতে, কারণ সিঙ্গারাটা আমার দিকে অনেকক্ষণ থেকে তাকিয়েছিল যে কখন আমাকে খাবে। তো চলো আমি এখন সিঙ্গারাটা খেয়ে নিই। আর এখন অবধি আমি কানাটা করিনি, কারণ কানাটা আমার খুব পছন্দ হয়ে গেছে তাই। আর এদিকে বোন গোছাচ্ছে এখন ব্যাগ। কালকে গোছাবো করছিল, তারপরে ল্যাদ খাচ্ছিল আর করেনি, দিয়ে এখন ফাইনালি ও ব্যাগ গোছাতে বসেছে। আর আমি যাচ্ছি মাত্র 1 সপ্তাহের জন্য বাড়ি, কারণ তারপরে আমার ভাইবা এক্সাম আছে। ফাইনালি ওর ব্যাগ গোছানো রেডি। 1 সপ্তাহের জন্য যাচ্ছে বলে বিশেষ কোনো জামা কাপড়ও নেয়ও নি একদম, এবারে ব্যাগ হালকা। হ্যাঁ আর জাস্ট সাইড ব্যাগটা গোছাবে টুকটাক, আমাদের তো গেলেই আবার মাথা যন্ত্রণা রোগ। হ্যাঁ এখন তো চলছে সাইড ব্যাগ গোছানো, মানে পয়সার ব্যাগ থেকে শুরু করে সব কিছু। আর মাসির জন্য যে লিপস্টিকটা কিনেছিলাম ওটাও বোন নিয়ে যাচ্ছে মাসির জন্য, ব্যাস এইটুকুই। আর মা একটা গাছ দেবে বলেছে, হ্যাঁ এখন গাছটাকে নিয়ে চিন্তা যে ও কিসে করে নিয়ে যাবে। দেখা যাক। সকালবেলা বললাম নিতে, কারণ এখন নিলে কি দরকার এখন ব্যাগের মধ্যে রাখা, তো বললাম সকালবেলা ঘুম থেকে উঠে রাখবি। এখন সন্ধেবেলা বেরিয়েছিলাম হাঁটতে। তো চলো বাড়ি যাচ্ছি এখন। বাড়ি যাওয়ার পথে বোনের জন্য নিয়ে যাবো আইসক্রিম। একটা গাছের পাতাও নড়ছে না। এটা নিয়েছি বোনের জন্য। দিদি তো গেছিল হাঁটতে, আর হেঁটে আসার পথে
আমার জন্য নিয়ে এসছে গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কুল কুল কর্নেডো। তো চলো এটা এখন খাই আমি। মাত্র তো আমি বাইরে থেকে হেঁটে বাড়ি আসলাম, আর বোনের জন্য তো দেখলে নিয়ে এসেছি আইসক্রিম, আর এক্ষুনি হাত মুখ ধুয়ে আসলাম। আর আসার পথে শরীরটা একদম ভালো লাগছে না, কারণ গলাটা এত ব্যথা করছে। তো চলো বসলাম রাতে ডিনার নিয়ে, আর আজকে রাতে ডিনারে আছে পান্তা ভাত আর আলুর চচ্চড়ি। এই যে এই একজন ব্যক্তি যার মাথা ব্যথা করছে, তাই এখানে সে মাথায় রুমা ওড়না পেঁচিয়ে বসে আছে। আর আজকে আমি বলেছি রাতে খাবো না, আমি রাতে খাওয়া বন্ধ করেছি, আমার শরীরটা ভালো লাগছে না। আজকে তো রাতে আমি ডিনারটা স্কিপ করেছিলাম, কারণ শরীরটা একদম ভালো লাগছে না। তাই চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।